তুমি যে আব্দুর রহমানের বিচার করছিলে রে বান্দা, বিচারটা তুমি সঠিক করো নাই। কিছু খাইছিলা কি কিছু খাইছিলা তো তুমি বিচার করছো জুলুম, সত্যিকার অর্থে সে বিচার পায় না। অনেকটা হয় না এরকম ভাই, আছে না? আল্লাহই জানে আমি কি আমার দোষের কথা বলতেছি কিনা। কিছু আছে না? আবার আপনি যদি বলেন যদি সব, এটা তো আমি মানবো না, ফাঁকে চোখে বলছি, সোরবাট পার্শ্ব কিছু থাকে না। যাও আমার কাছে তো বান্দা ফাঁকি দিতে পারবা না। আমি তো রব, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমারে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউরে জন্ম দেই নাই। সারা পৃথিবীর জন্য আমি আল্লাহ এক বিরাজমান। বলে সুবহানাল্লাহ। বিদা আমার কাছে তো আর এগুলো ফাঁকা ঝোঁকা নাই বান্দা, বিনা হিসাবে জাহান্নামে যাও। বলে নাউযুবিল্লাহ। যত বিচারক আছে, নামাজি আছে, হাজি আছে, যত এক কথায় সবাই আল্লাহর কাছে সামনে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। লাগবে কিনা? লাগবে। আল্লাহু আকবার। মানুষ তো জানে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা প্রস্তুত, রেডি, সতর্ক, সাবধান ইনশাআল্লাহ। আল্লাহ ডাকবে নামাজি, বকুম চুস্তি নামাজে পাঁচে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও নামাজি এদিকে আসো, নামাজ পড়ছিলা নি? জি, টাইম মতো পড়ছিলাম। মাঝে মধ্যে আসে না নাই? আসে না নাই? মাঝে মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এদিকে আসো, নামাজ পড়ছো কেন? আল্লাহ আপনার রাজার জন্য, যাতে মাফ করিয়া দেন, যাতে জান্নাত পাই, বিনা হিসাবে জান্নাত যাই। নামাজের খেয়াল ছিল মাঝে মধ্যে? সুন্নতগুলি পড়ছিলা? জি না। যোহর পড়ছো, আসর? জি না। মাগরিব পড়ছো, ফজর? জি না। জুমার দিন মাঝে মধ্যে, ঈদের নামাজ আসে না নাই? কথা বলেন। তো তুমি নামাজ পড়ছো আল্লাহ আমার রাজাইর জন্য, মিথ্যা কথা কেন বলতেছো বান্দা? যাও, বিনা হিসাবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই শরীর কত নিয়ামত, এই দেহ, এই শরীর, এই যৌবন, এই চক্ষু কয় টাকা দিয়ে কিনবেন? ঠিক কিনা বলেন? এক চোখের দাম নষ্ট হইলে কত টাকা বাজারে পাওয়া যায়? যাইলেও কত টাকা যায় কিনা আমি জানি না। যাইনি মানে চক্ষু কি কিনতে পাওয়া যায়? কিডনি পাওয়া যায়? কথা বলেন। কিডনি যে কিনতে পাওয়া যায়, আপনারা বলেন কিডনি কি কেউ বানায়? কথা বলেন না কেন? তাহলে কিডনি কেমনে কিনতে পাওয়া যায়? কিডনি কেউ বানায়? বাজারে অনেক কিছু পাওয়া যায়, ধরেন কিডনি পাওয়া যায়, তাহলে এটা উৎপাদনের মেশিন কই? বোঝেন না? কিডনি পাওয়া যায় না, পাচার হয়। ঠিক কিনা বলেন? সত্যিকার অর্থে কিডনি কয়জনে? এটা তো হইলো আন্তরিকতা, মহব্বত, ভালোবাসার ক্ষেত্রে একজন দুইজন, বাবা ছেলের জন্য, ছেলে বাবার জন্য। আমরা যেটা দেখি, কি বলেন, দিয়া দিছে, দেয়। এইটার ব্যতিরেকে যারা টাকা দিয়া কিনে তারা পাইছে কই? ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক না বাবাজি? কথা ঠিক আছে? তাহলে বুঝা গেল কি অনেক দাম চক্ষু কিনতে। কিডনিটা যেই কোনো প্রক্রিয়ায় পাওয়া গেলেও চক্ষুটা কিনতে। আপনারা বোঝেন আমার কথা? আমার কথা বুঝা লইতে কিন্তু এত ভাঙতে পারবো না। কথা বলেন, বুঝতে পারতেছেন? দৈনিক চলেন, নেট নাইলে বন্ধ। আমরা বুঝি না খবর, দেখেন না, শোনেন না, কথা বলেন না কেন? ওইটার আলোকে কোরআন হাদিস কেন্দ্রিক কথা বলতেছি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সব কিনতে পাওয়া যায়? বাবা আপনারা কথা বলতে চান না, আল্লাহ যে কোনো ঝামেলা আছে না। আল্লাহ থাক, আমার সাথে বলা লাগবে না। রবেরে শুনায়, দিলটা রবেরে দেখান যে আল্লাহ ক্লিয়ার বলছি। আল্লাহ বলেন না আল্লাহ। চিনির লগে লবণ দিয়া দেওয়া, এটা কি এই জায়গা? বোঝে নাই? এটা কি ওই জায়গা নাকি? দাগ হয়ে আছে, ওই জায়গাটা দাগ হয়ে গেছে, দাগ।
তুমি তো নামাজ পড়ছো, জি আল্লাহ ব্যাকের কপাল জ্বলে, ব্যাকের হাত জ্বলে, কনি জ্বলে, এই যে রুকু দিলাম, সেজদা দিলাম, এই যে হাঁটু জ্বলে, আল্লাহ আমার কি কিছু জ্বলে না? তোমার কিছু জ্বলবে না, তোমার ধোঁকাবাজি ছিল। বলে নাউজুবিল্লাহি মিন যালিক, কিছু জ্বলবে না বান্দা। আল্লাহ ওই যে একজন সাধারণ লোক, সাধারণ মানুষ, তার তো জ্বলে, তার কোনো ধোঁকা ছিল না। তার নামাজ, তার আমার জিকিরের ব্যাপারে তার ছিল দিল অন্তর সদা সর্বদা সরল। এই জন্য আমি আল্লাহ রসুল জানিয়ে দেন, যাদের দিল অন্তর সদা সর্বদা সরল তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, গুরুত্ব হইল না? বলতেছিলাম চক্ষু কিন্তু পাওয়া যায়, কথা বলে পাওয়া যায় না। তাহলে দিছে কে? আল্লাহ দিছে, জি আল্লাহ দিছে। অমুকে আমারে দিছে, আমিও তারে দিই, কথা আছে না নাই? আমারে খাওয়াইছে, আমিও, বলেন না ভাই, আমারে খাওয়াইছে আমিও। আমি বলি কি জানেন, মানুষ জং করে আসছে, জং। ইসলামিক ব্যাপারে তার কোনো কাব্যতা, তার কোনো এক্সপিরিয়েন্স বলতে কিচ্ছু নাই, সে নষ্ট হয়ে গেছে। অনেকে আছে না নাই? এটা যাতে অন্তত শুক্রবার এলে পাওয়ারটা পায়, পাওয়ার পায় যে হ্যাঁ আমার কিছু পাওয়ার দরকার। তাহলে বলতেছিলাম এই চক্ষু আল্লাহ দিছে, জীবন সে দিছে, যে দিছে তারে দিব। কথা বলেন না কেন? তাইলেই তো আমি মুসলিম, তাইলেই তো আমি আল্লাহর বান্দা। আমার কথা আপনি যেমনি নেন, দেখেন যে অন্তরের জিগান যা কথা কতটুকু ঠিক আছে নাকি হুজুরে কোরআন হাদিসের বাইরে কথা কয়। কথা বলেন না কেন? আমার জীবন, আমার এই দেহ কেউ বানায় নাই, মালিক বানায়। মালিক কি কইছে জানেন? কুম ফায়াকুন, সিরেফ আমার শক্তি রাখবে, আমার শক্তি শুধু আমি বলবো যেমন পুনরায় ছিলা, আগে যেমন ছিলা ওইভাবে উঠা যাও। বলেন সুবহানাল্লাহ। বান্দারা ওইভাবে উঠা দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত রব, আল্লাহ কত মায়াশীল, আল্লাহ কত রিজিক দাতা। বান্দা বুঝলা না? আহা বান্দা, আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহ নিবে, এইটাই আল্লাহ সন্তোষ প্রকাশ করতেছেন। আমি বানাইছি, আমি নিমু, আমি বানাইছি, আমি নিমু, আমি তোমারে আবার উড়ামু। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যদি বান্দা যাও, কি হিসাব দিবা তুমি বান্দা? কি হিসাব তোমার কাছে? ভাই কে কিভাবে নেন জানি না, দুঃখ হয়, কষ্ট হয়। কি নিয়ে চলতেছেন, কি বুঝা চলতেছেন, কোন বুঝে আছেন আপনি? আল্লাহ কি সেই বুঝ খুশি? আল্লাহ কি আমার এই পরামর্শের উপরে খুশি? আল্লাহ কি আমার এই চলার উপরে খুশি? আল্লাহ কি আমাদের বসার উপরে খুশি কিনা এটা চিন্তা করছেন আপনি? আল্লাহ তো রাগ।